This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রাজ্যের বিরুদ্ধে কোভিড তথ্য গোপনের অভিযোগ করছে কেন্দ্র। কেন্দ্রীয় পোর্টালে তথ্য আপলোড করছে না বাংলা। ঠিক কি অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানাবেন আমার সহকর্মী সৌরভ দত্ত সঙ্গে রয়েছেন। সৌরভ, দেখো, গত 48 ঘন্টা ধরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে কোভিড পোর্টাল রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের আক্রান্ত বা মৃতের কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালে স্পষ্টই লিখে দেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের তরফে কোনো রকম কোনো ডেটা আসছে না, স্থগিত রাখা হয়েছে সেই ডেটা জানানোর বিষয়টি। এটি কেন? আমরা স্বাস্থ্য ভবনের সূত্র মারফত যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে সোমবার যে বৈঠক হয় আর তারপরেই এই অচলাবস্থা তৈরি হয়েছে তথ্য জানানোর ক্ষেত্রে। বিশদে সেটা কি কারণে, সেটা কোনো যান্ত্রিক ত্রুটি নাকি সেটা নীতিগত কোনো সিদ্ধান্ত, এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো শীর্ষ কর্তা মুখ খুলতে চাইছেন না। বিরোধীরা বলছেন যে তথ্য গোপন রাখার যে প্রবণতা কোভিডের ক্ষেত্রে, ডেঙ্গির ক্ষেত্রে বারবার দেখা গিয়েছে, এবারও তার ব্যতিক্রম ঘটছে না। একদম। আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। আমরা আগেও দেখেছিলাম কোভিডের সময় রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আবারও সেই একই অভিযোগ উঠছে। সোমবারই কোভিড নিয়ে নবান্নে প্রস্তুতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার কথা বলেছিলেন, তবে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যের বিরুদ্ধে কোভিড তথ্য গোপনের অভিযোগ করছে এবং তাদের সরাসরি অভিযোগ কেন্দ্রীয় যে পোর্টাল রয়েছে, সেন্ট্রালের যে পোর্টাল রয়েছে, সেখানে কোভিড সংক্রান্ত কোনো তথ্য পশ্চিমবঙ্গের তরফ থেকে আপলোড করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ থেকে কোনো রকম কোভিড তথ্য জানানো হচ্ছে না বলে জানালো স্বাস্থ্য মন্ত্রক। দুদিন রাজ্যে আক্রান্ত মৃত্যুর তথ্য অমিল। কেন্দ্রের পোর্টালে সোমবারই কোভিড নিয়ে নবান্নে প্রস্তুতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ফের পিছিয়ে গেল মিশন অ্যাক্সিওম 4। যান্ত্রিক গোলযোগের জন্য পিছল শুভাংশু শুক্লাদের মিশন অ্যাক্সিওম 4। এই নিয়ে পঞ্চমবার থমকে গেল তাদের যাত্রা। মহাকাশযানের ত্রুটি ধরা পড়ায় আপাতত স্থগিত মহাকাশ যাত্রা। স্পেস এক্সের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কেন মহাকাশ যাত্রা পিছোতে হচ্ছে তার কারণ ব্যাখ্যা করেছে মাস্কের সংস্থা। স্পেস এক্সের তরফে জানানো হয়, উৎক্ষেপণের আগে মহাকাশযানে ফায়ার বুস্টার পরিদর্শনের সময় রকেটে SOx লিকের সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ রকেটে অক্সিজেন লিক করছে। ফ্যালকন 9 রকেটের এই সমস্যা নতুন নয়। আগের অভিযানেই অক্সিজেন লিকের সমস্যাটা নজরে আসে, আর সেই সমস্যার কারণে এবারও শুভাংশুদের মহাকাশ যাত্রা পিছিয়ে দিতে হলো স্পেস এক্সের পক্ষ থেকে। উৎক্ষেপণের নতুন তারিখ এখনো কিছু ঠিক হয়নি। সংস্থার তরফে জানানো হয়েছে প্রযুক্তিগত সমস্যা মেটানোর পরে নতুন তারিখ ঘোষণা করা হবে। মহাকাশ যাত্রা কেন পিছিয়ে গেল, কি কারণ? দেখুন, গতকাল পিছিয়ে গিয়েছিল, যা আবহাওয়া খারাপ ছিল বলে, কিন্তু আজকে যেটা হয়েছে তার থেকে অনেক বেশি সিরিয়াস। আজকে যেটা ওরা যান্ত্রিক ত্রুটি, কথাটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুব আপাতদৃষ্টিতে খুব সহজ সরল কিছু একটা, কিন্তু আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে লিকুইড অক্সিজেনের যে সিলিন্ডার, যেখান থেকে ড্রপ করে লিকুইড অক্সিজেন যায়, লিকুইড হাইড্রোজেনের সঙ্গে মার্চ করে এবং গিয়ে জলীয় বাষ্প তৈরি করে, তার থেকে যে এনার্জিটা বেরোয় সেই এনার্জিতেই কিন্তু রকেটটা যায়। ফলে এই যে রকেটের যে যাত্রাটা, এই দুটো লিকুইডের মানে সমন্বয় হয় আর কি। তো যদি লিকুইড অক্সিজেন লিক হয়, যেখানে সেখানে লিক হয়, ফলে এটা যেহেতু প্রচণ্ড দাহ্য বস্তু, সেইটা খুব শিগগিরই সেই লিকের মধ্য দিয়ে গিয়ে সমস্ত সিলিন্ডারটা বাস্ট করে যেতে পারত, যেটা পুরো ট্রিপের অক্সিজেন যেখানে সেভ করা আছে। ফলে এটা অনেক বেশি ডেঞ্জারাস এবং এটা এই ধরনের লিকুইডের এর জন্য, লিকের জন্য আপনারা জানেন যে অ্যাপোলো 1 1967 পর্যন্ত 3 জনই কিন্তু একদম বাষ্প হয়ে গিয়েছিলেন, যে 3 জন মহাকাশচারী। তেমনি আবার 1986 চ্যালেঞ্জার ডিজাস্টার হয়েছিল, এই লিকুইড ফিউয়েলের জন্যই কিন্তু আগুন লেগে গিয়ে পুরোটা বাস্ট করে গিয়েছিল মানে কয়েক সেকেন্ডের মধ্যে। প্রত্যেকটা প্রোপালশন ইউনিটকে একবার করে 0.1 সেকেন্ডের জন্য করে চালিয়ে নেওয়া হয়, এটাকে বলে হট টেস্ট। এই করতে গিয়ে ধরা পড়েছে
যে লিকুইড অক্সিজেনে কিন্তু লিক চলছে। এই লিকটা এত সিরিয়াস যে এটার পরে যে আবার কবে হবে সেটা কিন্তু ডেট এখন পর্যন্ত অ্যানাউন্সই করেনি। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।